হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এলাম ভিভো Y400। আপনি 1.5 মিটার পানির নিচে এবং হেভি প্রেশারেও আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে IP69 এর রেটিং রয়েছে। পানির জেট প্রেশার দিলেও এটা কিছুই হবে না। এছাড়া আরো অনেক দিক রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। ফোনটি অনেক কিছু অফার করছে, তারপর এই ফোনটা ঠিক হবে নাকি ভুল হবে চলুন আমরা ভিডিওতে দেখে আসি। ফোনটির থিকনেস রয়েছে 7.9 মিলিমিটার এবং এইটার ওজন 198 গ্রাম ও 96 গ্রাম, মানে কালার ভেরিয়েন্টে এটা একটু পার্থক্য হয়েছে। এরপর যেটা বলছিলাম, IP রেটিং 69 এর রেটিং রয়েছে। ভিভো এখানে ক্লেম করছে যে 6 মাসের ভিতর পানি দ্বারা বা অন্য কোনো পার্টসের তাহলে সেটা ভিভো এক্সচেঞ্জ করে দিবে বা পুরো সেটটাই আপনাকে রিপ্লেস করে দিবে, এমনটাই তারা কথা দিয়েছে। ফোনটি আসলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করার জন্যই বিশেষ করে তৈরি করা হয়েছে। মূল থিমটা এটাই রয়েছে। এরপর রয়েছে একটি চোখ দাদানো ডিসপ্লে, যে ডিসপ্লেটা অনেক অ্যাডভান্স লেভেলে করা হয়েছে। এখানে 6.6 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা 120 হার্জ সাপোর্ট করছে। এখানে খুব ভালো একটা ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, 1800 নিটস ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, 394 PPI রয়েছে, যেটাও আমরা যথেষ্ট ভালোই বলতে পারি। এখানে সূর্যের আলোতে ভালোই স্ট্রাগল করতে পারছিল, যেহেতু এখানে 1800 নিট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছিল, যথেষ্ট উজ্জ্বল। এবং এখানে আই প্রোটেকশনেরই ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের যে অতি বেগুনি রশ্মি যেটা চোখের ক্ষতি করে, তো সেইটা এখানে রিডিউস করা হয়েছে। স্ন্যাপড্রাগন 685, যেটা একটা 6 ন্যানোমিটারের চিপসেট এবং এখানে 8GB র্যাম ব্যবহার করেছে এবং 8GB আপনি ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে কলকম SM6225 অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করবে এটি এবং ভিভোর ইউআইতে তেমন কোনো ব্লুটারের দেখা পাইনি। খুব কম বলা যায়, সামান্য কিছু আছে যেগুলো আপনার প্রয়োজন না হলে আপনি আনইনস্টল করে দিতে পারবেন। দৈনন্দিন কাজে ও টুকটাক গেমিংয়ে এটা ভালো স্ট্রাগল করতে পারে। দৈনন্দিন ব্যবহারে আপনার তেমন কোনো প্যারা খেতে হবে না, খুব ভালোভাবেই এটা স্ট্রাগল করতে পারে। 3D গেম যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি এগুলো একটু স্ট্রাগল করে, কিন্তু 2D গেমগুলো ভালোই চলে, যেগুলো আপনি অনায়াসেই সুন্দরভাবে ভালো একটি রেজাল্ট পাবেন। এছাড়া মাল্টিটাস্কিংও এটা সুন্দরভাবে হ্যান্ডেল করছে। একই সাথে অনেকগুলো অ্যাপস রান করে রাখলেও এখানে ক্র্যাশ খাওয়ার কোনো সম্ভাবনা দেখা যায়নি। স্মুথনেসের একটা বিষয় রয়েছে, সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, একবারে পুরো বাটার স্মুথ বলতে পারেন। কিন্তু গেমিংয়ে একটু অতিরিক্ত গেমিং করলে একটু হিট জেনারেট করছিল, যেটা অতিরিক্ত বলা যায় না। এটা নিজে থেকে একটু ঠান্ডা করার যে কুলিং প্রসেসিং আছে ওইটা অটোমেটিক একটু ঠান্ডা করে দেয়। গেমিং এ ভালো একটি রেজাল্ট পাবেন, কারণ এখানে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছিল, যেটা বরাবরই আমরা এই বাজেটে সব ফোনেই দেখতে পাই। ফোনটিতে আমরা পাবজি রান করেছে। পাবজি এখানে কালার অনেকটা কম পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল না যে খুব একটা ভালো রেজাল্ট পাবো, দেখেই বোঝা যাচ্ছিল এই বাজেটে তেমন ভালো আশাও করা যায় না। মিড সেটিং এ ভালোই খেলা যায়। এরপর আমরা কল অফ ডিউটিও রান করেছি, এটাও একটু ভালোভাবেই চলছিল, এটা ভালোই স্মুথ চলছিল। দীর্ঘ সময় গেমিং করলে হালকা একটু গরম অনুভূত হয়, এটা সব ফোনেই হয়ে থাকে। এটা অনেক হালকা। আরেকটা বিষয় ভালো লাগছে, এখানে চার্জ অনেক কম বার্ন করছিল, তো এইটা একটা প্লাস পয়েন্ট বলা যায় যে চার্জ অনেকটা বার্ন কম হয়। এরপর চলে আসি ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে রয়েছে আসল চমক। এখানে রেয়ারে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং পিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফির জন্যই তৈরি করা হয়েছে, তো এইটা নিয়ে আপনি সুইমিং টুইমিং খুব ভালোভাবে করতে পারবেন। এটা 1.5 মিটার পানিতে আপনি ব্যবহার করতে পারবেন, নিয়ে যেতে পারবেন এবং 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। চলুন ফোনটির কিছু ছবি দেখে আসি। একটু ভাইব্রেট করে দিচ্ছিল, লাইটগুলো একটু বুস্ট করে দিচ্ছিল এবং এখানে পোর্ট্রেট মুডে অনেকটা খারাপ রেজাল্ট দিচ্ছিল। সাইডের যে এজগুলো সেগুলো ঠিকমতো ধরতে পারছিল না, অনেকটা ছেড়ে ছেড়ে দিচ্ছিল। এমন একটা ভিডিও করতে পারবেন 1080p-তে 30 fps আপনি ভিডিও করতে পারবেন, যেটা একটু স্মুথ বলাই যায়। অতটা স্টেবল না হলেও চলে, কারণ এখানে iOS ইউএস নাই, এই কারণে স্টেবল পাওয়ার আশাও করা যায় না। সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, যেটা অনেকটা কম ধরা যায়, আর একটু বেশি দেওয়া উচিত ছিল। এটাও ঠিক আছে, দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য এটাও ঠিক আছে। সামনের ক্যামেরা আমরা তেমন এমনিও ইউজ করি না, তো সেই হিসেবে ঠিক আছে। ব্যাটারি সেকশনে রয়েছে সব থেকে বড় চমক, এক চার্জ দিলে 2 দিন প্লাস আপনি ব্যবহার করতে পারবেন, এইটাই এখানে বড় চমক রয়েছে। 44 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, যেটা টাইপ সি দ্বারা আসছে। হ্যাঁ, এখন যেগুলো আছে সবই টাইপ সি দ্বারা আসছে, যেটা আপনি ব্যবহার করলে প্রায় 2 দিন প্লাস এবং স্ক্রিন টাইম পাচ্ছেন আপনি 9 ঘন্টার মতো। আপনি টানা যদি ব্যবহার করেন তাহলে 9 ঘন্টা প্লাস আপনি ব্যাকআপ পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, প্রক্সিমিটি সেন্সর রয়েছে, আনটেক OS 15 রয়েছে, লাইভ ক্যাপচারিং এবং এর অনেক সুবিধা রয়েছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ বা আনওয়ান্টেড কোনো সাবজেক্ট রিমুভ করতে হবে
বা ফটো এনহ্যান্স করতে হবে, এগুলো খুব ভালোভাবেই কাজ করছিল। এআই এর সকল ফিচারই এখানে রয়েছে, ভালোভাবেই রয়েছে। এআই সকল ফোনেই ভালোভাবে দেওয়ার চেষ্টা করছে। চলুন ফোনটির কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। ভালো দিকের ভিতরে আমরা প্রথমেই বলতে পারি AMOLED ডিসপ্লে রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, 6000 mAh এর ব্যাটারি রয়েছে, 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এগুলো আমরা ভালো দিকের ভিতর ধরতেই পারি। এরপর রয়েছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, অনেক ফোনই দিচ্ছে, অনেক ফোনই 69 এর রেটিং দিচ্ছে। তারপরেও শুধুই কি ভালো দিক, খারাপ দিক নেই? হ্যাঁ, খারাপ দিকের ভিতরে রয়েছে। এখানে আপনি খারাপ দিকের ভিতর প্রথমেই বলতে পারি যে ক্যামেরা এখানে দুইটা ইউজ করা হয়েছে, আর একটা ইউজ করলে আর একটু ভালো হতো। এরপর আপনি NFC বা FM রেডিও এগুলো সুবিধা পাচ্ছেন না। তারপর আপনি এক্সট্রা কোনো মেমোরি কার্ড স্লট পাচ্ছেন না। এরপর 3.5mm হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। নাইল লিস্টে অনেক কিছু রয়েছে। এরপর তার থেকে বড় বিষয় এখানে যে দামটা ধরা হয়েছে এইটা একটু বেশি ধরা হয়ে গেছে। তো দামের দিক দিয়েই সবচেয়ে বড় একটা মাইনাস পয়েন্ট আমরা ধরতেই পারি। তো কারা আসলে ফোনটা নেবেন? যারা ধরেন একটু ট্রাভেল করেন বেশি, বা সুইমিং পুলে স্নান করেন, বা কক্সবাজার সমুদ্র সৈকত এইগুলোতে একটু অতিরিক্ত ঘোরাফেরা করেন, তারা এই ফোনটা ইউজ করতে পারবেন। কিন্তু যারা গেমার তারা সরাসরি এইটার দিকে ফোকাস না দিলেও চলবে, কারণ গেমাররা এখানে সরাসরি গেম খেললে তেমন একটা ভালো রেজাল্ট পাবে না। কিন্তু আপনি যদি শখের গেমার হন তাহলে এটা ঠিক আছে। এছাড়া এটা আপনি একদিন কি 2 দিন ভালোভাবে ইউজ করতে পারবেন। যারা ধরেন চার্জ দিতে একটু আলসামি করেন বা চার্জ ফোন হাতে থেকে রাখতেই চান না, তাদের জন্য এটা ঠিক আছে। এবং ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে আপনি আপনার চোখের একটা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আপনার চোখের দিকটা বিবেচনা করে, বা আপনি একটা লং টাইম ইউজ করবেন এরকম একটা বিষয় বিবেচনা করেই ফোনটা এইভাবে তৈরি করা হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।